আপনারা কেমন আছেন? আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হলো আপনাদের মাঝে ফরিদপুরের কিন্তু ঐতিহ্য জিনিস আছে, কারণ প্রত্যেকটা জেলায় একটা জিনিস ঐতিহ্য আছে। ফরিদপুরের ঐতিহ্য আছে, যেমন ফরিদপুরের ঐতিহ্য তিনটা ফসল, একটা হলো ধান, আর একটা হলো পাট, আর একটা হলো পেঁয়াজ। এই তিনটা ফসল ফরিদপুরের ঐতিহ্য বিখ্যাত। এটা কোথায় আসছি বলেন তো? এটা সালতা থানা আসছি। সালতা থানা বড় খাদ্য গ্রাম। সালতা থানা বড় খাদ্য গ্রাম মানে বিরাট বড় গ্রাম। এটা প্রচুর প্রচুর বড় এরিয়া, প্রায় 18টা পাড়া নিয়ে এটাকে বড় খাদ্য বলা হয়েছে। এটা সালতা থানার ভিতরে সবচেয়ে বড় গ্রাম, বড় খাদ্য গ্রাম। এই গ্রামে অনেক অনেক পদের ফসল আছে, অনেক বিজনেসম্যান আছে, অনেক বড় বড় মানুষ আছে, অনেক সেলিব্রিটি মানুষ আছে। যেরকম বাংলাদেশের ভিতর প্রত্যন্তরে একজন বড় মানের একজন লোক আছে এই গ্রামে, বুঝছেন? সে বড় একজন গণ্যমান্য ব্যক্তি। এটা ফরিদপুরের ঐতিহ্য সালতা থানা বড় খাদ্য গ্রাম। এখানে অনেক অনেক লোকজনের বসবাস এবং অনেক পদের ফসল হয়। এই মাঠে ধান হয়, পেঁয়াজ হয়, পাট হয়, সব কিছু তো বিখ্যাত ফরিদপুরের ভিতর। কারণ ফরিদপুর এমনি এমনি নাম হয় নাই, ফরিদপুর এমনি এমনি বিখ্যাত হয় নাই, কারণ ফরিদপুরে অনেক ঐতিহ্য আছে, ফরিদপুরে অনেক নামকাম আছে। এই ফরিদপুরে পল্লী কবি জসিমউদ্দিন আছে, এই ফরিদপুরে মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি আছে। এই ফরিদপুরে বহুত বহুত প্রকার বহুত কিছু আছে, বহুত কিছু আছে। এই ফরিদপুরে আপনাদের ভিতর বর্তমানে এশিয়ার ভিতর বৃহত্তম দ্বিতীয় সেতু আছে, পদ্মা সেতু। এই ফরিদপুরের ভিতর অনেক অনেক কিছু আছে। আপনারা আসবেন, ফরিদপুর থেকে বেড়াই যাবেন, কারণ এটা ফরিদপুর মানে ব্র্যান্ড। এটা ফরিদপুরের ঐতিহ্য সালতা থানা বড় খাদ্য গ্রামে আসছিলাম, ভিডিও বানাইতে দেখলাম মাঠের ভিতর খুব সুন্দর আকারে ধান, আল্লাহর নেয়ামত পেকে গেছে, অনেক ধান কাটার যোগ্য হয়ে গেছে, অনেক ধান কাটতেছে। অনেক জায়গায় কৃষকরা যে ধান কেটে মাটি চাষ করে ওখানে পেঁয়াজের দানা ফেলাইতেছে, কেউ ফেলাইছে, কেউ ফেলাইতেছে। অনেক সুন্দর ঐতিহ্য বড় খাদ্য গ্রাম, ফরিদপুর জেলার ঐতিহ্য। আপনারা আসবেন, দেখেন, খুব সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর এলাকা, মন জুড়ে যায়। ওই যে দেখেন আমার পাশে তামিম ভাই, তামিম ভাই সাথে আসছে ভিডিও বানাইতে। ফরিদপুরের তামিম ভাই ছিলেন তো? ফরিদপুরের তামিম ভাই, ঝালমুড়ির তামিম ভাই, ফরিদপুরের তামিম ভাই, সালতা থানার তামিম ভাই। দেখেন, ফরিদপুরের তামিম ভাই, গোয়ালমারি থানার তামিম ভাই, ঝালমুড়ি গাছের তামিম ভাই। আমরা দুজনে একসাথে ভিডিও বানাইতে আসছি। বড় খাদ্য গ্রাম, সালতা থানা, 18টা পাড়া নিয়ে বড় খাদ্য নাম করা ঐতিহ্যবাহী গ্রাম। এবং এই গ্রামে অনেক পদের গণ্যমান্য ব্যক্তি আছে, অনেক পদের লোকজন আছে, অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। আপনারা চলে আসবেন কোথায়? কিন্তু ফরিদপুর চলে আসবেন, ফরিদপুর চলে আসবেন। যে ফরিদপুর নাম করা বহুত কিছু পাবেন, তার ভিতর ফসলে বিখ্যাত। ফরিদপুরে ফসলে বিখ্যাত, 1 নম্বর পেঁয়াজে বিখ্যাত। পেঁয়াজ মানে কি জানেন? ডায়মন্ড পেঁয়াজ, ডায়মন্ড পেঁয়াজে বিখ্যাত ফরিদপুর। যে ফরিদপুরে ঐতিহ্য পেঁয়াজে, পাটে, ধানে ফরিদপুরে বিখ্যাত। অবশ্যই আপনারা ফরিদপুরকে ছোটো মনে করবেন না। আমি কোনো জেলাকে ছোটো মনে করি না, আমি সব জেলাকেই বড় মনে করি। কিন্তু এটা ফরিদপুরের ঐতিহ্য। ফরিদপুর ধরে রাখার জন্য কিছু কিছু আল্লাহর নেয়ামত আল্লাহ দান করেছেন। তাই আমার জেলাকে আমি সবসময় বড় মনে করি এবং সব জেলাকেই আমি ভালোবাসি, বড় মনে করি। কিন্তু আমার গর্ব, আমার মাতৃভূমি ফরিদপুর, এই জন্য আমি ফরিদপুরকে অনেক ভালোবাসি। কারণ ফরিদপুর আমার গর্ব, আমার অহংকার। আমি ফরিদপুরকে কখনো ছোটো মনে করি না। আপনাদেরকে কোনো জেলাকে ছোটো মনে করি না। বাংলাদেশের 64টা জেলা, সব জেলাকে আমি সম্মান করি, সব জেলাকেই আমি ভালোবাসি। 364টা জেলা বাংলাদেশ, সব জেলাকে আমি সম্মান করি, ভালোবাসি। এই জন্য তো আপনারা ফরিদপুর আসবেন, সময় পেলে এসে দেখবেন ফরিদপুরের ঐতিহ্য ধান। ধান কাকে বলে? ধানে বিখ্যাত ধান। ওই দেখেন আমার ভাই তামিম ভাই ভিডিও বানাইতেছে। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।